ওয়েলকাম টু A to Z বায়োলজিক্যাল। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক পড়তে যাচ্ছি। টপিকটার নাম কি? না, আমরা জানি যে সাধারণত ফুলের চারটি স্তবক হয়: গর্ভকেশর, পুংকেশর, দলমণ্ডল ও বৃতি। সহজভাবে বললে বৃতি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর। অর্থাৎ এই যে ফুলের চারটি অংশ, এইটা কিন্তু অ্যাকচুয়ালি দাঁড়িয়ে থাকে থ্যালামাস। যে থ্যালামাসের উপরে যে পুষ্পাক্ষ থাকে, সেই পুষ্পাক্ষ থেকে, অর্থাৎ পুষ্পাক্ষের উপরে তুমি যদি লক্ষ্য করো, তাহলে এইটা হচ্ছে পুষ্পাক্ষ। এইটা পুষ্পাক্ষ, অর্থাৎ পুষ্পাক্ষের উপরে ফুলের যে চারটি স্তবক, তারা কে কিভাবে সজ্জিত হয়ে আছে তার উপর ভিত্তি করে ফুলগুলিকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হাইপোগাইনাস বা গর্ভপাদ, পেরিগাইনাস বা গর্ভকটি, আর এপিগাইনাস বা গর্ভশিষ্য। এখন আমি যে নামগুলো বলবো তোমাকে মনে রাখতে হবে যে আমি যদি বলি হাইপোগাইনাস, তাহলে মনে রাখতে হবে তুমি মেনটাকে ধরবে হচ্ছে ওভারি। এইটা এটা হচ্ছে ওভারি। ওভারিটাকে মেন ধরবে, আর আমি যেটা বলবো মানে হাইপো মানে নিচে, আর এপি মানে হচ্ছে উপরে, আর পেরি মানে পাশে। তাহলে আমি গাইনাসের সঙ্গে যেটি বলবো তুমি গাইনাসটাকে ওভারি ধরে নাও। তাহলে যদি আমি বলি হাইপোগাইনাস, তাহলে ওভারির নিচে, পেরিগাইনাস ওভারির উপরে, এই এপিগাইনাস ওভারির উপরে, পেরিগাইনাস ওভারির পাশে। তাহলে যদি দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ রিসেপ্টেকেল বা পুষ্পাক্ষ, সেপাল মানে বৃত্তাংশ, আর পেটাল মানে হচ্ছে দলাংশ, আর এ মানে হচ্ছে অ্যান্ড্রোসিয়াম বা পুংকেশর। অর্থাৎ এখানে মেন নজর দিতে হবে কিসের উপরে? না, ওভারিটা কোথায় আছে। অর্থাৎ আমি যদি বলি হাইপোগাইনাস, তাহলে ওভারির নিচ থেকে, মানে ওভারির যে নিচের পোর্শন, সেই জায়গা থেকে ফুলের যে অন্যান্য অংশ, বৃতি, দলমণ্ডল, পুংকেশর, তারা যদি বার হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো হাইপোগাইনাস। এবং দেখো, যখনই হাইপোগাইনাস তুমি বলছো, দেখো নিচ থেকে বার হচ্ছে, তাহলে ওভারিটা কোন দিকে আছে? উপরের দিকে। সেই জন্য কি ওভারিকে বলা হয় সুপেরিয়ার ওভারি। এইটা সাধারণত দেখা যায় কোথায়? না, সরিষা ফুলে দেখা যায়, জবা ফুলে দেখা যায়, ধুতরা ফুলে দেখা যায়। এই সমস্ত ফুলে কিন্তু হাইপোগাইনাস। এবার যদি বলি, আমি সরাসরি এখানে চলে আসলাম এপিগাইনাসে, তাহলে বুঝতে সুবিধা হবে। এপিগাইনাসটা দেখো, এপিগাইনাস মানে কি? ওভারির উপর থেকে, ওভারির উপর থেকে ফুলের অন্যান্য অংশ যদি তৈরি হয়, বৃতি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর, যদি এখান থেকে তৈরি হয়, দেখো এগুলি বৃত্তাংশ, এটা দেখো দলাংশ, এটা অ্যান্ড্রোসিয়াম। কোথা থেকে তৈরি হয়েছে? দেখো ওভারির উপর থেকে তৈরি হয়েছে, তাহলে এটা এপিগাইনাস। এই ক্ষেত্রে দেখো ওভারিটা নিচের দিকে। যদি উপরের ওভারির উপর দিকে তৈরি হয়েছে, তাহলে ওভারি কোন দিকে? নিচের দিকে। ওভারি যদি নিচের দিকে থাকে, তাহলে সেটা কিন্তু হবে কি? এপিগাইনাস। অর্থাৎ এই ক্ষেত্রে ওভারিটা নিচে, তাই এর অবস্থান ইনফেরিয়ার ওভারি। এরপর দেখো পেরিগাইনাস। অর্থাৎ পেরিগাইনাসটা এমন, পেরিগাইনাসটা ওভারি এবং যে ফুলের অন্যান্য অংশ একই সেম জায়গা থেকে অরিজিনেট হচ্ছে, উৎপত্তি লাভ করছে, বা সেখান থেকে তৈরি হচ্ছে সময় পাশাপাশি একদম। দেখো এখানে দেখো তুমি, এটা ওভারির মাঝ পজিশন, এখানেও দেখো এখান থেকে তৈরি হচ্ছে বৃতি, দলমণ্ডল, পুংকেশর। তাহলে সেই ক্ষেত্রে এইটা হবে পেরিগাইনাস। তাহলে পেরিগাইনাস কাদের মধ্যে দেখা যায়? পেরিগাইনাস সাধারণত দেখা যায় মটর ও গোলাপ। পেরিগাইনাস দেখা যায় মটর ও গোলাপ। এই ক্ষেত্রে ওভারির অবস্থান কি? এই ক্ষেত্রে ওভারির অবস্থান হাফ ইনফেরিয়ার ওভারি। হাফ ইনফেরিয়ার ওভারি মানে অর্ধ ইনফেরিয়ার ওভারি, যাকে বলে পেরিগাইনাস। এপিগাইনাসের উদাহরণ কি? না, এপিগাইনাসের উদাহরণ কুমড়ো, পেয়ারা, আপেল। মনে থাকে জানো? তাহলে আবার একবার বলে দিই, হাইপোগাইনাস মানে হচ্ছে ওভারিটা উপর দিকে এবং তার নিচ থেকে তৈরি হচ্ছে অন্যান্য অংশ। এপিগাইনাস হচ্ছে ওভারির উপর থেকে তৈরি হচ্ছে ফুলের অন্যান্য অংশ, নিচে থাকছে ওভারি। পেরিগাইনাসের ক্ষেত্রে ওভারির মাঝ পজিশন থেকে বা মাঝ বরাবর জায়গা থেকে ফুলের অন্যান্য অংশ তৈরি হচ্ছে, এই ক্ষেত্রে সেটাকে বলা হয় পেরিগাইনাস। তাহলে খুব ইম্পর্টেন্ট, উদাহরণ এবং ডেফিনেশন অত্যন্ত ইম্পর্টেন্ট, সবাই মনে রাখবে।